হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছি। ওকে, আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমাদের আজকে ক্লাস হচ্ছে রাইটিং টাস্ক 2 এর উপর। এন্ড আজকে কোশ্চেন টাইপ হচ্ছে অপিনিয়ন বেস। এন্ড অপিনিয়ন বেস এর কোশ্চেনের ক্যাটাগরি হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। ওকে, সো আমরা এগ্রি ডিসএগ্রি রিলেটেড কোশ্চেন কিরকম আসতে পারে, ফার্স্ট আমরা একটু কোশ্চেন দেখি, কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি। আপনি কিভাবে বুঝবেন কোশ্চেন আপনাকে অপিনিয়ন জানতে চাচ্ছে, এগ্রি ডিসএগ্রি নিয়ে জানতে চাচ্ছে? হাউ টু ফাইন্ড দ্যাট? সো এটা একটা কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেনের টপিক। কোশ্চেনের টপিক কি? Some people believe that unpaid community service should be a compulsory part of high school programs. For example, working for a charity, improving the neighborhood, or teaching sports to younger children. আপনার টপিক বুঝেন, কোশ্চেনের টপিক হচ্ছে কিছু মানুষ এটা বিলিভ করে যে আনপেড কমিউনিটি সার্ভিস কি করা উচিত, কম্পালসরি করা উচিত হাই স্কুল প্রোগ্রামস এর জন্য। মানে টাকা পয়সা না দিয়ে কমিউনিটি সার্ভিস নিবে, ঠিক আছে, ভলেন্টিয়ার ওয়ার্ক, এটা কম্পালসরি করা উচিত। আপনার টপিক থেকে আপনাকে এক্সামিনার কোশ্চেন করছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ওকে, এনিওয়ান ডাজ ইট নো দ্যাট হোয়াট এক্সটেন্ট এর মানে কি? হোয়াট এক্সটেন্ট দিয়ে কি বোঝাচ্ছে? হোয়াট এক্সটেন্ট মিনস হাউ মাচ, তুমি কতটা এগ্রি অথবা ডিসএগ্রি করো সেটা জানতে চাচ্ছে। অর্থাৎ এই যে একটা টপিক বলে দিছে, এটা কিন্তু একটা টপিক, এটা কোশ্চেন না, এটা টপিক। টপিকটাকে তুমি কতটুকু এগ্রি করো, কতটুকু ডিসএগ্রি করো, হাউ মাচ, সেটা আপনার কাছে জানতে চেয়েছে। এখন ফার্স্ট কোশ্চেন, আপনি কিভাবে বুঝবেন আপনার রাইটিংটা কি অপিনিয়ন জানতে চাচ্ছে কিনা? আপনাকে সরাসরি অপিনিয়নের কথা বলবে না। আপনাকে বুঝতে হবে যখন আপনার কোশ্চেনে থাকবে ডু ইউ, ডু ওয়ার্ডটা জানতে চাবে, দ্যাট টাইম আপনাকে বুঝতে হবে এটা আসলে কি জানতে চাচ্ছে, আপনার অপিনিয়ন চাচ্ছে। আপনাকে অবশ্যই আপনার অপিনিয়ন দিতে হবে, এটা অপিনিয়ন এসে। এটা হচ্ছে মনে রাখার একটা ওয়ে যে কিভাবে বুঝবেন যে কোশ্চেনে, মানে এই রাইটিং টেস্টের কোশ্চেনে আপনাকে অপিনিয়ন দিতে হবে কিনা। দিস ইজ দ্য ওয়ে। কেন? ওকে, আমার একটা কোশ্চেন, আমরা নর্মালি মানুষকে কোশ্চেন করি না যে ডু ইউ লাইক টি অর কফি? সেন্টেন্সের স্ট্রাকচার কি সেম না? আচ্ছা, আপনাকে যখন কোশ্চেন করতেছে ডু ইউ লাইক টি অর কফি, আপনি কি মিক্স করে লেখেন, মিক্স করে বলেন যে হ্যাঁ আমি টি কফি হাফ হাফ পছন্দ করি? নো, আপনার লাইক, আপনার প্রিফারেন্স যে কোনো একটা, ইদার আপনি বলবেন টি অথবা কফি। সো সিমিলারলি আপনাকে কোশ্চেন করছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? অবশ্যই আপনাকে যে কোনো একটাকে সাপোর্ট করতে হবে, হয় আপনি এগ্রি হবেন অথবা আপনি ডিসএগ্রি করবেন, দ্যাটস ইট। অর্থাৎ আমরা রাইটিং এর ক্ষেত্রে কোনোভাবেই যখন আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে কখনোই মিক্স করে লিখতে পারবো না, কম্বাইন করে লিখতে পারবো না, আমি হ্যাঁ না দুইটাই বলতে পারবো না। তাহলে কিন্তু আপনার রাইটিং এর টাস্ক অ্যাচিভমেন্ট হবে না। বুঝতে পেরেছি? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মনে রাখার, ডু দিয়ে কোশ্চেন করলে আপনার বুঝতে হবে সেখানে আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে, আপনার মতে, আপনার মতামত কি, এই টপিকটার সাথে কি আপনি এগ্রি করছেন অথবা ডিসএগ্রি করছেন, হুইচ ওয়ান। এবং এক্সাম হলে এগুলো দেখতে হয় না, বাট এখন অবশ্যই দেখতে হবে। কেন? কারণ আপনাকে জানতে হবে যে আপনার কোশ্চেনে কি কি থাকতে হবে অ্যান্সার করতে গিয়ে, কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে। গিভ রিজনস, রিজন বলেছে আর রিজনস বলছে। তো আপনি যদি শুধু একটা রিজন বলেন যে হ্যাঁ আমি কেন এগ্রি করতেছি, টাস্ক অ্যাচিভমেন্ট হবে না। রিজনস বলছে অর্থাৎ অ্যাটলিস্ট দুইটা রিজন থাকতে হবে। এক্সাম্পলস বলছে অ্যাটলিস্ট দুইটা এক্সাম্পলস দিতে হবে ফ্রম ইয়ার ওন নলেজ আর এক্সপিরিয়েন্স। আপনার কোশ্চেনের টপিকটাকে আপনি এগ্রি করতেছেন, হ্যাঁ আমি এগ্রি করি যে প্রাইমারি বা হাই স্কুল লেভেলে ভলেন্টিয়ার ওয়ার্কটাকে কি করা উচিত, কম্পালসরি করা উচিত।
এটা কেন এগ্রি করতেছেন তার রিজনস বলতে হবে, সেটা রিলেটেড এক্সাম্পলস দিতে হবে। সো আই হোপ এগ্রি ডিসএগ্রি নিয়ে কোশ্চেন আসলে আপনারা বুঝতে পারবেন যে এই টপিকটা কি, এগ্রি ডিসএগ্রি রিলেটেড এন্ড অপিনিয়ন রিলেটেড। এখন আসি, লেটস টক অ্যাবাউট রিজনস এন্ড রিলেভেন্ট এক্সাম্পলস বলতে কি বুঝি আমরা। রাইটিং এর ক্ষেত্রে কি মেনটেন করে আপনার রিজনস এন্ড এক্সাম্পলস দিতে হবে। ওকে, ওকে। সো এই কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে আপনার তিনটা অপশন আছে। সেটা হচ্ছে টোটালি এগ্রি করবেন, হ্যাঁ এগ্রি করতেছেন বলবেন, টোটালি ডিসএগ্রি করবেন। আরেকটা অপশন আছে যেটা মিক্স করে লেখা, যেটা আমরা স্টুডেন্টদেরকে বলি না লিখতে। এটা একটা পারফেক্ট ওয়ে না। সবসময় হয় এগ্রি করবেন না হলে ডিসএগ্রি করবেন, ঠিক আছে? মিক্স করে লিখবেন না। সো আমরা যদি এই কোশ্চেনটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, কিভাবে এটাকে অ্যান্সার করবেন, এই ক্ষেত্রে আপনার রিজনস গুলা কিভাবে কিরকম হবে, রিলেভেন্ট এক্সাম্পলস কি টাইপের হতে হবে, চলেন আমরা একটু দেখি। লেটস টক about this question. The question topic is government should spend money on railways rather than roads. টপিক কি বলতেছে যে গভর্নমেন্টের উচিত রেলওয়েজ এর উপর বেশি টাকা খরচ করা, স্পেন্ড করা, রোডস রোডস এর উপর থেকে বেশি করা রেলওয়েজ এতে। সো এই যে বলতেছে যে হ্যাঁ গভর্নমেন্টের উচিত রেলওয়েতে বেশি স্পেন্ড করা, রোডসে না করে। এই টপিকটার সাথে বা এই মতামতটার সাথে to what extent do you agree or disagree with this statement? আপনি এটার সাথে কতটুকু এগ্রি করতেছেন, কতটুকু ডিসএগ্রি করতেছেন, সেটা আপনাকে বলতে হবে। সো প্রথমে আমি স্ট্রাকচারটা বলি। টাস্ক 1 এর মতো টাস্ক 2 তেও আপনার 4টা প্যারাগ্রাফ থাকতে হবে। ইন্ট্রো, ইন্ট্রোর পর কি সাম আপ লিখবেন? ডেফিনেটলি না। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। এটা হচ্ছে সব আইডিয়াল স্ট্রাকচার। ইন্ট্রোতে কি করতে হবে আমরা সবাই জানি, প্যারাফ্রেজ করতে হবে। এখন বডি প্যারাগ্রাফ গুলা কি নিয়ে লিখবেন? এই যে রিজন এন্ড এক্সাম্পলস। সো আগে আসি, আপনি রিজনস দিয়ে কি বুঝেন, এক্সাম্পল দিয়ে কি বোঝেন, আপনার এক্সাম্পল গুলা কি টাইপের হতে হবে? আপনি মনের মতো এক্সাম্পল বানিয়ে নিজস্ব পার্সোনাল ইনফরমেশন দিয়ে এক্সাম্পল লিখবেন? এটা আইএলটিএস এর ক্যাটাগরিতে হয় না, এটা আইএলটিএস এর ক্যাটাগরিতে প্রপারলি এটা কোনো এক্সাম্পল না। সো এক্সাম্পলস কি টাইপ হতে হবে সেটা একটু জানি। You must give real, believable examples to support your ideas. রিয়েল এক্সাম্পল দিতে হবে, বিলিভেবল এক্সাম্পল দিতে হবে। আপনি বানিয়ে কোনো এক্সাম্পল দিলে সেটা গ্রহণযোগ্য না। ফর এক্সাম্পল, এই এক্সাম্পল কি কি রিলেটেড হতে পারে? ইউর পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফ বলতে প্রাইভেট লাইফ না, পার্সোনাল লাইফ বলতে ইউর সিটি, ইউর কান্ট্রি, ইউর ডেইলি ট্রাভেল এক্সপিরিয়েন্স। আপনি সিটি দিয়ে যাচ্ছেন, আপনি দেখতেছেন আপনার আশেপাশে অনেক খালি জায়গায় মানুষ মরা ফেলতেছে, এয়ার পলিউশন হচ্ছে। এটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ থেকে একটা হচ্ছে এক্সাম্পলস, যেটা বিলিভেবলও, যেটা রিয়েলও। সেকেন্ড হচ্ছে ইউর অবজারভেশন, হোয়াট ইউ হ্যাভ সিন ইন দ্য নিউজ অর ইন সোসাইটি। আপনি নিউজে কিছু দেখতেছেন, নিউজ পেপার পড়ে কিছু জানতেছেন, আপনি আপনার সোসাইটিতে কিছু দেখতেছেন, সেগুলো যখন আপনি লিখবেন, এক্সাম্পল দিবেন, এটা হচ্ছে বিলিভেবল এক্সাম্পলস। নেক্সট হচ্ছে ইউর জেনারেল নলেজ, কমন ফ্যাক্টস অ্যাবাউট ট্রান্সপোর্ট সিস্টেমস। আচ্ছা, এটা আপনার জেনারেল নলেজ কি? ধরেন আপনার ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে জেনারেল নলেজ আছে, রাইট? কমন ফ্যাক্টস আছে কিছু ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে। যেমন ধরেন যে আপনি বলতে পারেন ঢাকা শহরে অনেক বেশি প্রাইভেট কার হয়েছে। এখন যদি সবাই প্রাইভেট কার কিছুটা কমায়, তাহলে কি হবে? কিছুটা যানবাহন কমবে। মানুষ, আমরা হচ্ছে বলতে পারি যে একটা বাসে অ্যাটলিস্ট 40 জন মানুষ যেতে পারে, রাইট? সো 40টা গাড়ি প্রাইভেট কার যদি ইউজ না করে, সবাই একটা বাস ইউজ করে, ডেফিনেটলি কি হবে? এই যে ট্রাফিক জ্যামটা কমবে না? সো এই যে এক্সাম্পলটা দিতেছেন আপনি ট্রাফিক জ্যামটাকে কন্ট্রোল করার জন্য, এটা কি আপনার জেনারেল নলেজ থেকে একটা এক্সাম্পলস আসতেছে। সো আপনি যখন রাইটিং এ এক্সাম্পলস দিবেন, আপনার এক্সাম্পলস গুলো এরকম বিলিভেবল এবং রিয়েল হতে হবে। আমি যদি
ফর এক্সাম্পল দিয়ে বলতে চাই নিজের পার্সোনাল প্রাইভেট লাইফ থেকে কোনো কাহিনী বা বানানো কোনো কাহিনী, সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। এটার জন্য আপনার মার্কস কম পাবেন আপনারা। ঠিক আছে? দ্যাটস ওখানে বলেছিল রিলেভেন্ট এক্সাম্পলস। ওকে, সো আমি যদি বলি, আমি যদি একটু ডিসকাস করি যে আমার অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, যে কেন সরকার যে রেলওয়েতে স্পেন্ড করতেছে বেশি রোডে না করে, সেটার সাথে আমি এগ্রি কেন করব, বা এটার এক্সাম্পল কি দিবেন? ফর এক্সাম্পল, ইন মাই সিটি রেলওয়ে ইনভেস্টমেন্ট হ্যাজ রিডিউস ট্রাফিক কনজেশন। সো রেলওয়ে, আমি কেন, মানে সরকার কেন রেলওয়েতে বেশি ইনভেস্টমেন্ট করবে? কারণ রেলওয়ে ইনভেস্টমেন্ট আমার সিটিতে কি করে, ট্রাফিক কনজেশনটাকে কমায়। ধরেন সবাই বাস দিয়ে, বাস দিয়ে বা কার দিয়ে না গিয়ে যদি ট্রেন দিয়ে যায়, ট্রেন ওয়েটা যদি খুব ভালো হয়, ডেফিনেটলি ট্রাফিক কমবে, রাইট? সেটা একটা এক্সাম্পল। Then, from my experience traveling in India, modern trains are much faster and safer. গভর্নমেন্ট যদি ট্রেনের উপর, যেমন আমাদের এখন মেট্রো রেল আছে, রাইট? সো ধরেন ইউএস এর বা নিউ ইয়র্ক সিটির মতো যদি তারা আন্ডারগ্রাউন্ড হচ্ছে ট্রেন নিয়ে আসে, যেটা হচ্ছে 10 মিনিটে বা 20 মিনিটে একটা ঈদ একটা হচ্ছে পার্ট থেকে, একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে, ধরেন কুইন্স থেকে ইজিলি ম্যানহাটন যাওয়া যায় 20 মিনিটস এ লাগে, যেটা হচ্ছে আপনি বলতে গেলে আমাদের দেশে যদি বাস দিয়ে যেতে চান 3-4 ঘন্টা লেগে যাবে। তো আমাদের দেশে যদি মডার্ন ট্রেনস নিয়ে আসা হয়, ইট উইল বি মাচ ফাস্টার অ্যান্ড সেফার। সো এটা একটা রিজন যে হ্যাঁ, আমি এগ্রি করতেছি যে গভর্নমেন্ট যে রেলওয়েতে বেশি এক্সপ্লেন করা উচিত, সেটা একটা ভালো জিনিস। এগ্রি করতেছি, এগ্রি করার এক্সাম্পল। থার্ড ওয়ান কি হতে পারে? অ্যাকর্ডিং টু হোয়াট আই হ্যাভ সিন, বেটার রোডস হেল্প রুরাল পিপল ট্রান্সপোর্ট গুডস। বেটার রোডস, ওকে, বেটার রোডস কি করে? রুরাল পিপলকে ট্রান্সপোর্ট গুডস, অর্থাৎ মালামাল ট্রান্সপোর্ট করতে হেল্প করে। সো রোডের তুলনায় যদি কেউ যদি বলতে চায় হ্যাঁ রোড হচ্ছে ভালো কাজ করবে বা রোডে বেশি করা উচিত, এটা ডিসএগ্রি করি, তখন ডিসএগ্রি করতে গেলে আমি এই এক্সাম্পল দিতে পারি। সো এই যে এক্সাম্পল দিতেছেন, কোন এক্সাম্পলে কি আমি কোনো কান, মানে কোনো সার্টেন কোনো গ্রুপ বা কোনো কিছু নিয়ে কথা বলছি, বা কখন কোনো ডেটা দিয়েছি 10% পিপল ট্রাভেল করে, অথবা 90% পিপল, রুরাল পিপল ট্রান্সপোর্ট গুডস করে? আমরা কোনো এক্সাক্ট ডেটা দিতে পারবো না। অর্থাৎ আপনি জেনারেল এক্সাম্পল দিবেন। জেনারেল এক্সাম্পল বলতে ইন্ডিয়া নিয়ে লিখছেন, এটা জেনারেলি বলছেন। আপনি রুরাল পিপল নিয়ে বলছেন, এটা জেনারেলি বলছেন। কিন্তু এখানে যদি কোনো, ধরেন আপনি যদি কোনো পিপলের নেম মেনশন করেন, কারণ নাম মেনশন করেন, তখন এক্সাম্পলটা জেনারেল থাকে না। এই টাইপের জেনারেল এক্সাম্পল ছাড়া যদি অন্য কোনো এক্সাম্পল দেন, আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো ইন রাইটিং টাস্ক 2, দ্য ফ্রেজ ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স, এই জিনিসটার মিনিং হচ্ছে ইট ডাজ নট মিন ইউর প্রাইভেট লাইফ স্টোরি। আপনার প্রাইভেট লাইফ স্টোরির, আপনার বাসার কোনো কাহিনী দিয়ে এক্সাম্পল লিখতে পারবেন না। ইট ইট সিম্পলি মিনস ইউ শুড সাপোর্ট ইউর আইডিয়াস উইথ সিম্পল বিলিভেবল এক্সাম্পলস বেসড অন হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছি। আই হোপ এক্সাম্পলস লিখতে গিয়ে কোনো কিছু ভুল করবেন না। সো জিনিসগুলা একটু রিড আউট করেন। ওকে, খেয়াল করেন আপনি যে একটু আগে যে আমরা এক্সাম্পল গুলা ডিসকাস করলাম, সেই জিনিসগুলার কে কোনো নেমস মেনশন করা ছিল, কোনো ডেটস মেনশন করা ছিল, কোনো পার্সোনাল প্রবলেম ছিল? নো। সো এক্সাম্পলস গুলাতে এই জিনিসগুলা মেনশন করা যাবে না। এক্সাম্পল গুলা এই জিনিসটা মেনশন করলে এই জিনিসটা হচ্ছে রিলেভেন্ট এক্সাম্পল হবে না। অর্থাৎ আইএলটিএস হচ্ছে একটা ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপনি কোনো পার্সোনাল, কোনো কান্ট্রির পার্সোনাল কোনো কিছু নিয়ে লিখতে পারবেন না, কোনো এক্সাক্ট কোনো কিছু নিয়ে লিখতে পারবেন না। আপনাকে জেনারেল কোনো কিছু নিয়ে লিখতে হবে, সাধারণ কোনো কিছু। বুঝতে পেরেছি। এক্সাম্পলের আইডিয়া সবার ক্লিয়ার? কি টাইপের এক্সাম্পল লিখবো তা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে?
পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল লিখবো, কিন্তু পার্সোনাল লিখতে পারবো না, সেটা বুঝতে পেরেছি। অর্থাৎ প্রাইভেট লাইফ নিয়ে কোনো কিছু লিখতে পারবো না। ওকে, আসেন এবার। এবার আসেন আপনার কোশ্চেনে জাস্ট ওয়ান সেকেন্ড। আপনার কোশ্চেনে এক্সাম্পল মানে কি বুঝতে পেরেছেন, রিজনস মানে কি? ইয়েস, আপনি এগ্রি কেন করছেন তার রিজনস, অথবা আপনি ডিসএগ্রি কেন করছেন তার রিজনস। সো ধরেন আপনি এই যে টপিকটা বলেছিল যে গভর্নমেন্ট কে রেলওয়েতে বেশি এক্সপেন্ড করা উচিত, বেশি স্পেন্ড করা উচিত রেদার দ্যান রোডস, এটার সাথে আপনি এগ্রি করেন। সো এগ্রি করার রিজনস গুলা কি, সেটা আপনার অপিনিয়নকে সাপোর্ট করার জন্য রিজন দিতে হবে। আমি একটা কথা বলতেছি বা আমি একটা অপিনিয়ন দিচ্ছি, সেই অপিনিয়নের রিজন থাকতে হবে না? সো কেন? বিকজ হোয়াই ইউ হোল্ড ইউর অপিনিয়ন, আপনি যে অপিনিয়ন বলতেছেন হ্যাঁ আমি এগ্রি করতেছি, সেটার হোয়াই এর অ্যান্সার কি, অথবা হোয়াই ইউর ভিউ মেক সেন্স, আপনার যে পয়েন্ট অফ ভিউ কেন এটা মেক সেন্স করবে, অথবা হোয়াই দ্য আইডিয়া ইন দ্য কোশ্চেন ইজ গুড অর ব্যাড। এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আপনার দিতে গেলে রিজনস বলতে হবে যে কেন আপনি এই টপিকটাকে সাপোর্ট করতেছেন। সো রিজনস গুলা কিরকম হতে পারে? ফার্স্ট অফ অল, যদি আপনি এগ্রি করেন, ফার্স্ট রিজন হতে পারে রেলওয়েজ রিডিউস ট্রাফিক কনজেশন। এই জন্য আপনি এগ্রি করতেছেন যে গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, অর্থাৎ স্পেন্ড মানি অন রেলওয়েজ রেদার দেন রোডস। দিস ইজ এর রিজন ওয়ান। নেক্সট, মনে আছে রিজনস বলছে, সো একটা রিজন দিলে হবে, অ্যাটলিস্ট দুইটা রিজন বলতে হবে অথবা তিনটা। ইটস আপ টু ইউ। আপনি বেশি লিখলে বেশি মার্কস পাবেন, আপনার আইডিয়া বেশি হলে ডেফিনেটলি আইডিয়া বেশি কারণে মার্কস পাবেন বেশি। ট্রেনস আর ফাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা হচ্ছে রিজন টু, যে ট্রেন তো ফাস্টার অ্যান্ড এটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। সো এটার কারণে কি করা উচিত, রেলওয়েজ এর মধ্যে বেশি স্পেন্ড করা উচিত, সো দ্যাট রেলওয়েটা আরো বেশি উন্নত হয়। থার্ড ওয়ান ইজ রেলওয়েজ ক্যান ট্রান্সপোর্ট মোর পিপল অ্যাট ওয়ান্স, যেটা আমি একটু আগে বলে আসছি একটা গল্প, যে 30টা প্রাইভেট কার ইউজ না করে একটা বাস ইউজ করে কিন্তু তারা অফিসে যেতে পারে, রাইট? সো কেন না আমরা কি করব, ট্রান্সপোর্টটা সিস্টেমটা একটা ট্রেন ইউজ করে আমরা যদি যাই, আমাদের হয়তো 100 কার্স ইউজ করা থেকে আমরা কি করতেছি, স্কিপ করতেছি, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ট্রাফিক কমতেছে। সো ট্রেনে কি করতে পারে, পিপল ক্যান ট্রান্সপোর্ট মোর পিপল অ্যাট ওয়ান্স, একই টাইমে অ্যাট এ টাইমে তারা অনেক মানুষকে তারা ট্রান্সপোর্ট করতে পারছে। সো দিস ইজ দ্য থ্রি রিজনস যে আমি এটাকে সাপোর্ট করছি, এই টপিকটাকে, যে গভর্নমেন্ট শুড spend money on railway rather than roads. কম্পারিজনটা কিন্তু রোডস আর রেলওয়েজ এর মধ্যে, বুঝতে পেরেছি? ওকে, ইয়েস, রিডিউস পলিউশন, রিডিউস ট্রাফিক, ভেরি গুড, নাইস আইডিয়াস। ওকে, ইয়েস, এই যে এই আইডিয়াস গুলাই হচ্ছে আপনাকে আপনাদের সেন্টেন্স গুলা কনভার্ট করে রাইটিং আনতে হবে উইথ এক্সাম্পলস। এবার একটু আসেন, যদি ডিসএগ্রি করি তাহলে কি কি রিজন হতে পারে। আমি বলতেছি যে না, আপনারা হচ্ছে রোডে বেশি টাকা দেন, রোডে বেশি খরচ করেন, গভর্নমেন্টের উচিত রোডে টাকা দেওয়া, কেন রেলওয়েতে টাকা দিতে আমি না করতেছি, কেন? খেয়াল করেন, যখন আপনি ডিসএগ্রি করতেছেন মানে আপনি সাপোর্ট করতেছেন যে রোডসে স্পেন্ড করা উচিত, রেলওয়েজটাকে বাদ দেওয়া উচিত, তখন আপনি রোড নিয়ে কথা বলবেন। ফর এক্সাম্পল, রোডস আর এসেনশিয়াল ফর রুরাল এরিয়াস। রুরাল যে এরিয়াস আছে, বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে শুধু বাস চলে, ট্রেন নাই। তো ওইসব এলাকায় কি হবে যদি আপনি শুধু রেলওয়েতেই স্পেন্ড করেন, রোডস গুলার কি হবে? রুরাল এরিয়াতে তো রোড হলো এসেনশিয়াল পার্ট, রাইট? সেকেন্ড রিজন হচ্ছে রোড সাপোর্ট ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড গুডস ট্রান্সপোর্ট। এখন আমাদের দেশে নর্মালি যে ট্রেনগুলো থাকে, ধরেন ঢাকা থেকে, আচ্ছা ধরেন মেট্রো রেলই, ধরেন মেট্রো রেলে কি গুডস ট্রান্সপোর্ট করা যায়? ডেফিনেটলি না। সো যাদের গুডস ট্রান্সপোর্ট করার প্রয়োজন তখন তারা কি করবে, তাই না? সো ডেফিনেটলি রোডের উপরও কি করা উচিত, স্পেন্ড করা উচিত
দ্যাটস আমি ওই টপিকের সাথে ডিসএগ্রি করতেছি। অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে কি রোড সাপোর্ট করবে নাকি ট্রেন সাপোর্ট করবে? ডেফিনেটলি ট্রেন সাপোর্ট করবে না। সো রোডসও ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ান, মোস্ট পিপল রিলাই অন কার্স অ্যান্ড বাসেস। অনেকের ট্রেন জার্নি পছন্দ না, অনেকের ভয় থাকতে পারে কোনো কিছুর, থাকে না অনেকের ফোবিয়া। সো সাম পিপল রিলাইজ অন কার্স অ্যান্ড বাসেস, অ্যান্ড কার্স অ্যান্ড বাসেস এর জন্য তো আপনার রোড ভালো থাকতে হবে, রাইট? So this is the three reason that I am disagreeing with this topic, that government should spend money on railways rather than roads. এটার সাথে আমি একমত না, কারণ রোডও কি ইম্পর্টেন্ট। এখন যে ডিসএগ্রি করবে তার সে তিনটা রিজনস নিয়ে কথা বলবে, আর যে এগ্রি করবে সেই তিনটা রিজন নিয়ে কথা বলবে, কিন্তু কোন স্টুডেন্ট যেন দুইটা নিয়ে কথা না বলে। কোশ্চেন করতেছে ডু ইউ এ অর বি। সো আপনাকে যখন কোশ্চেন করে ডু ইউ লাইক টু টেক অর ড্রিঙ্ক টি অর কফি, আপনি কি বলেন দুটা মিক্স করে দেন, দুটা মিক্স করে খাবেন? ডেফিনেটলি না। আপনার প্রিফারেন্স যে কোনো একটা হবে, হয় এগ্রি নাহলে ডিসএগ্রি। সো আপনার রাইটিংটাও সেরকম হতে হবে। আসেন এবার আমরা রাইটিং কিভাবে লিখবো সেটা একটু দেখি। ওকে, ওকে। ইন্ট্রো লেখার পর যখন বিপি বিপি ওয়ান লিখবেন, বডি প্যারাগ্রাফ ওয়ান, সেই বডি প্যারাগ্রাফ ওয়ানে যেহেতু আপনি এগ্রি করতেছেন, ধরেন আপনি এগ্রি করবেন, সো টপিক সেন্টেন্স। রিডিং যারা করতেছি বা আই ডোন্ট নো, রিডিং এর উপর রিডিং ক্লাস তো করেছি, সো প্রত্যেক প্যারাগ্রাফে কি টপিক সেন্টেন্স থাকে না? অবশ্যই টপিক সেন্টেন্স সম্পর্কে আইডিয়া হয়েছে রিডিং করতে গিয়ে। সো টপিক সেন্টেন্স ইন্ডিকেট করবে যে আপনি প্যারাগ্রাফটা কাকে নিয়ে লিখছেন। তো টপিক সেন্টেন্স থাকতে হবে এগ্রি করতেছেন কেন, এগ্রি করার ফার্স্ট রিজন নিয়ে। নেক্সট, টপিক সেন্টেন্স লেখার পর আপনি যে এগ্রি করছেন সেই এগ্রি করার রিজন ওয়ান, রিজন ওয়ানকে লিখবেন। দেন সেই রিজন ওয়ানটাকে এক্সপ্লেন করবেন। দেন সেই রিজনটাকে আপনি ভ্যালিডেট করার জন্য, সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দিবেন। আমরা এক্সাম্পল কেন দিই জানেন? আমি যে একটা কথা বলতেছি, একটা স্টেটমেন্ট করতেছি, সেটা ভ্যালিডেট করতে হবে না, সেটার লাইক জাস্টিফাই করার জন্য, সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দিচ্ছেন, দ্যাট ইজ ফ্রম ইউর ওন নলেজ এন্ড এক্সপিরিয়েন্স। আচ্ছা, ধরেন আমি যে বললাম যে ট্রাফিক রোড রেলওয়ে স্টেশন ইউজ করলে ট্রাফিক কমবে, এটা আমি কোন বেসিসে বলতেছি? এই এক্সাম্পল কি করবে, এই যে আমার থিঙ্কিংটাকে ভ্যালিডেট করবে। যেমন আমি বলতে পারি মেট্রো রেল ইউজ করার পর তো এখন অনেকটা ট্রাফিক কমেছে, ফর এক্সাম্পল। আমি জানি না শিওর ঢাকার কি অবস্থা, সো আসলে কমছে কিনা আমি জানি না। সো ধরেন হচ্ছে আমরা যদি বাইরের দেশগুলোর মতো আন্ডারগ্রাউন্ড ট্রেন ইউজ করি, আমরা ইজিলি খুব কম সময়ে কি করতে পারবো, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হতে পারবো, রাইট? সেকেন্ডের মধ্যে আপনি একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্ট যেতে পারবেন। এটা রিয়েল এক্সাম্পল না? এই এক্সাম্পলটা দেওয়ার কারণে কি হচ্ছে জানেন, এই যে আপনি বলতেছেন যে হ্যাঁ এটা আমার আমার টাইমটাকে সেভ করবে, এই রিজনটাকে আপনার ভ্যালিডেট করতেছে, দ্যাটস ওয়াই আমরা এক্সাম্পল দিচ্ছি। রিজন ওয়ান কে লিখতেছি, এক্সপ্লেন করতেছি, এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ দ্য ওয়ে। বডি প্যারাগ্রাফ ওয়ান লিখতেছি কি নিয়ে, এগ্রি, এর রিজন ওয়ান নিয়ে, এগ্রি। গট ইট? এবার আসেন বডি প্যারাগ্রাফ টু, বিপি টু। বিপি টু কি নিয়ে লিখবেন, ডিসএগ্রি নিয়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ডেফিনেটলি না, এগ্রি নিয়ে লিখতে হবে। এগ্রি করতেছেন, এগ্রি টপিক সেন্টেন্স, এগ্রি টু, রিজন ওয়ান, সরি রিজন টু লিখবেন, রিজন টু কে এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন, অ্যান্ড দেন কনক্লুশন। কনক্লুশনে কি লিখবো আমরা বলেন তো?
Yes, reason two. সো কনক্লুশন হচ্ছে একদম ইজি। ইন্ট্রোতে যা লিখছেন না, তাকে কনক্লুশনে এনে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ। ইয়েস, ভেরি গুড। বাট ইয়েস, ইন্ট্রোটাকে প্যারাফ্রেজ করে আমরা কনক্লুশনে লিখবো, দ্যাটস ইট। ইন্ট্রোটাকে জাস্ট প্যারাফ্রেজ করব। এটা হচ্ছে আপনার এগ্রি এন্ড ডিসএগ্রি এর স্ট্রাকচার। সো আমি স্ট্রাকচারটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ক্লাস টাইমে লিখে নিয়েন, সমস্যা নেই। এই স্ট্রাকচার যে মেনটেন করবে তার সিসি এর ফুল মার্কস আসবে। হোয়াট ইউ হ্যাভ রিজন থ্রি। ওকে, রিজন থ্রি লেখার জন্য আমি হচ্ছে বরাবর সবসময় বলি বডি প্যারাগ্রাফ ওয়ান আর বডি প্যারাগ্রাফ টু তে দুইটা রিজন নিয়ে কথা বলতে। যদি আপনি রিজন থ্রি লিখতে চান, ইউ ক্যান অ্যাড বিপি থ্রি। ওকে, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, বডি প্যারাগ্রাফ থ্রি। সেম বডি প্যারাগ্রাফ টু এর পর বডি প্যারাগ্রাফ থ্রি লিখবেন। বাট ডোন্ট রাইট রিজন ফোর। ওকে, রিজন ফোর লেখেন না, কারণ এই জিনিসগুলো অতিরিক্ত তথ্য হয়ে যাচ্ছে, আর আপনার টাইমও তো ম্যাচ করতে হবে, রাইট? শুধু রিজনস লিখবেন কিন্তু এক্সপ্লেন এক্সাম্পল দিবেন না, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছি? তিনটা এক্সাম্পল, তিনটা রিজন ইজ ফাইন, বাট চারটা এক্সাম্পল দিতে যাইয়েন না, চারটা রিজন লিখতে চাইেন না। ওকে, ওকে, আসেন। সো আমি একটু বলতে চাচ্ছি যে এই যে আমি একটা জিনিস লিখলাম যে টপিক সেন্টেন্স লিখবো, রিজন লিখবো, এক্সপ্লেন করবো, এক্সাম্পল লিখবো, এই জিনিসটা কিভাবে করব? চলেন এটা একটু শিখি। এই যে রিজন ওয়ান, আপনার আইডিয়া কি ছিল? রেলওয়েজ রিডিউস ট্রাফিক কনজেশন। রেলওয়েজ কি করে? ট্রাফিক কনজেশন রিডিউস করে। এই যে কথাটা বললেন, এটাকে আপনার এক্সপ্লেন করতে হবে। কিভাবে এক্সপ্লেন করতেছেন দেখেন। Trains carry many passengers at once, so fewer cars are needed on the road. এই যে ট্রাফিক কনজেশন কমবে, কেন কমবে সেটাকে এক্সপ্লেন করতেছেন। যে ট্রেনস কি করবে? অনেক প্যাসেঞ্জারকে ক্যারি করবে এট এ টাইম, এজ এ রেজাল্ট কম গাড়ির প্রয়োজন হবে। এই রিজনটাকে এক্সপ্লেন করার পর এবার আমি এই রিজন রিলেটেড একটা কি দিব, এক্সাম্পল দিব। ফর ইনস্ট্যান্স, লিকার্স পড়েছি না? অ্যাকচুয়ালি আমার রাইটিং ক্লাস, অনেকগুলা রাইটিং ক্লাস, তো তো মনে হচ্ছে কালকে লিঙ্কার্স পড়িয়েছি। সো লিঙ্কার্সে আপনারা পড়ছেন, রাইট? এক্সাম্পল লিখতে কি কি লিঙ্কার্স ইউজ করতে হয়? ফর ইনস্ট্যান্স হচ্ছে তার একটা এক্সাম্পল, অর্থাৎ ফর এক্সাম্পল না লিখে ফর ইনস্ট্যান্স লিখতে পারি। সো ফর ইনস্ট্যান্স, আফটার দ্য মেট্রো সিস্টেম ওপেন ইন ঢাকা, ও রিয়েল লাইফ, রিয়েলিস্টিক সিচুয়েশন বলতেছে। After the metro system opened in Dhaka, the number of private cars decreased during peak hours. So যে পিক আওয়ার্স গুলো আছে বা অফিস টাইম গুলো আছে সেই টাইমে নাকি হচ্ছে প্রাইভেট কার ডিক্রিজ হয়ে গেছে। আই এম নট শিওর, বাট মেবি ইটস ট্রু। ওকে, সো দিস ইজ আ রিয়েল। অ্যান্ড খেয়াল করেন, এটা কি আপনার রিজনটাকে সাপোর্ট করছে না? সাপোর্ট করছে বলতে এটার সাথে কি কনসিস্টেন্সি বজায় রেখে এক্সাম্পল দেওয়া হয়েছে না? এই জিনিসটা হচ্ছে এক্সামিনার দেখতে চায়, আপনি কি এই জিনিসটা করতে পারেন কিনা। বুঝতে পেরেছি। এখন আমরা যখন বডি প্যারাগ্রাফ গুলা লিখবো, দ্যাট টাইম আমরা কি করব? এভাবে লিখবো। ইন্ট্রোডাকশন কি করব? প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং। আপনার টপিক ছিল এটা, টপিকটাকে প্যারাফ্রেজ করব। গভর্নমেন্টস ought to prioritize investment in railway systems instead of allocating funds to road infrastructure. অর্থাৎ আপনি প্যারাফ্রেজ করতে গেলে রেদার দেন না ইউজ করে লিখতেছেন ইনস্টেড অফ। রোডস এর উপর স্পেন্ড করা কি লিখতেছেন অ্যালোকেটিং ফান্ডস টু রোড ইনফ্রাস্ট্রাকচার। সো দিস ইজ দ্য ওয়ে আপনার প্যারাফ্রেজিং ডান। এবার ইন্ট্রোডাকশন কিন্তু শুধু প্যারাফ্রেজ করলে চলবে না। যেহেতু আপনি জানেন যে এটা হচ্ছে ডু দিয়ে কোশ্চেন করছে, অর্থাৎ আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে,
আপনার ইন্ট্রোতে প্যারাফ্রেজিং করার পর কি করতে হবে? অপিনিয়ন দিতে হবে। অপিনিয়ন কিভাবে দিতে হবে? আপনি যে এগ্রি করতেছেন, যদি এগ্রি করেন, এগ্রি এর রিজন 1 এন্ড রিজন 2 কে মেনশন করতে হবে। দিস ইজ দ্য ওয়ে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন ডান। যেমন আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ বিকজ, যে আপনি যে কেন হচ্ছে এগ্রি করছেন তার রিজন হচ্ছে রেল ট্রান্সপোর্ট ইজ মোর এফিশিয়েন্ট, দিস ইজ ইউর রিজন 1, and environmentally friendly, this is your reason 2. বুঝতে পেরেছি যে এভাবে প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 লিখতে পারবে, সে একটা পারফেক্ট স্কোর পাবে। এই স্ট্রাকচারটা সবাই মেনটেন করবেন। এখন আইডিয়ার জন্য তো পড়াশোনা করতেই হবে। স্ট্রাকচার শিখলেন কিন্তু আইডিয়া জানেন না বা আইডিয়া নিয়ে কাজ করেন নাই, তখন কিন্তু আলটিমেটলি কিছুই লাভ হবে না। ওকে ওকে, এবার আসেন বডি প্যারাগ্রাফ। সো বডি প্যারাগ্রাফের জন্য আমি যেটা বলছি যে প্রথমে একটা কি লিখবেন? টপিক সেন্টেন্স। সো one key reason for prioritizing railway is that they offer a faster and more efficient means of transportation for large population. So this is my topic sentence. টপিক সেন্টেন্স আমি মেনশন করে দিছি এই রিজনে প্রায়োরিটাইজ করা উচিত। এবার মডার্ন ট্রেনস ক্যান ক্যারি, এই যে বললেন, বলার পর এটাকে এক্সপ্লেন করবেন। Modern trains can carry thousands of passengers at once, significantly reducing congestion on busy city roads. Okay. In contrast, roads tend to become overcrowded as soon as car ownership rises. ওকে, সো আমি কি করতেছি, এই যে ট্রেনটাকে সাপোর্ট করতেছি, যে ট্রেন কি করে বিজি সিটিকে কম সিগনিফিকেন্টলি রিডিউস করে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড রোড সেটা কি করে, রোড সেটা ওভারক্রাউডেড করে। অর্থাৎ রোডটাকে নেগেটিভ দেখাচ্ছি, ট্রেনটাকে পজিটিভ দেখাচ্ছি, এক্সপ্লেন করতে গিয়ে আমার টপিকটাকে যে কিভাবে সেটা এফিসিয়েন্ট একটা ওয়ে। এবার এই টপিকটাকে অর্থাৎ এই রিজনটাকে আমি সাপোর্ট করার জন্য কি দিচ্ছি? ফর এক্সাম্পল দিচ্ছি। আফটার দ্য মেট্রো রেল সিস্টেম এটা মাত্র পড়ছি। ডেইলি কমিউটিং টাইম ইন সেভারাল এরিয়াস ড্রপ শার্পলি বিকজ মেনি পিপল শিফটেড ফ্রম প্রাইভেট কার্স অ্যান্ড বাসেস টু দ্য নিউ ট্রেন সার্ভিস। এখন অনেকেই বাস না ইউজ করে, কার না ইউজ করে, ইউজ করতেছে কি, ইউজ করছে হচ্ছে মেট্রো ট্রেন। সো ডেফিনেটলি যে কারটা দিয়ে, যে প্রাইভেট কারটা সে ইউজ করতো, সে এটা বাসায় রেখে আসতেছে। আলটিমেটলি 10 জন যদি এই কাজ করে, 10 জনের কারণে 10টা গাড়ি রাস্তায় কমে যাচ্ছে অ্যান্ড ট্রাফিক কনজেশন রিডিউস হচ্ছে। এখন if you want you can explain this example. This demonstrates that investment in rail infrastructure can directly improve mobility and reduce pressure on existing roads. দিস ইজ দ্য ওয়ে আমি আমার বডি প্যারাগ্রাফ 1 কমপ্লিট করলাম। টপিক সেন্টেন্স, রিজন 1, এক্সপ্লেন করা, এক্সাম্পল দেওয়া, সেই এক্সাম্পলকে একটু এক্সপান্ড করা, দ্যাটস ইট। এইভাবে লিখবেন। দেখেন আমি কি এখানে কোনো কিছু আছে যে একটা জিনিসকে রিস্টেট করেছি? নো। একটা টপিকটাকে কিভাবে আমরা কি করতেছি, লজিক্যালি এক্সপ্লেন করতেছি। দিস ইজ দ্য ওয়ে। 5টা সেন্টেন্সে ডান আপনার বডি প্যারাগ্রাফ 1। Now body paragraph 2, same. Topic sentence, reason 2, example, expansion. Another strong argument is that railways are far more environmentally sustainable than road transport. This is your topic sentence with reason 2. Trains, especially electric ones, produce far lower levels of carbon emissions compared to the large number of cars and buses required to transport the same number of passengers. আপনি কেন বললেন যে এটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, সাস্টেনেবল, সেটাকে এক্সপ্লেন করতেছেন এখানে। এক্সপ্লেন করার পর দেন আর একটু এক্সপ্লেন করতেছি। দিস মেক্স রেল ইনভেস্টমেন্ট ইন ক্রুশিয়াল ফর, ক্রুশিয়াল এর মিনিং জানেন?
crucial for countries hoping to reduce air pollution and meet climate targets. ওকে, অবশ্যই টেন্স প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। আপনি রাইট নাও লিখতেছেন, এটা তো কোনো ডেটা না, রাইট? এক্সাম্পল যদি পাস্ট হয়, পাস্ট নিয়ে যদি কোনো এক্সাম্পল লেখেন তখন পাস্ট টেন্স। বাট যেহেতু এটা রাইট নাও লিখছেন, এটা একটা এসে রাইটিং, টপিকটা রাইট নাও, সো আপনার অবশ্যই টেন্স হবে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে? ইয়েস, ক্রুশাল মানে ইম্পর্টেন্ট। ইন মাই ওন এক্সপিরিয়েন্স ট্রাভেলিং ইন জাপান, আচ্ছা এখানে কিন্তু ফর এক্সাম্পল লিখি নাই, কিন্তু ইন মাই এক্সপিরিয়েন্স ট্রাভেলিং ইন জাপান এই এতটুকু লাইন দেখে বুঝতেছি এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। The extensive high-speed rail network is a major reason why the country maintains low urban pollution levels despite its dense population. অর্থাৎ আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে এই যে জাপানের মতো একটা কান্ট্রিতে তারা হাই স্পিডেড রেলওয়ে স্টেশন রেলওয়ে নেটওয়ার্ক ইউজ করে কি করতেছে, তারা পলিউশন কমাচ্ছে। ডেফিনেটলি এটা কারকে সাপোর্ট করার জন্য বলতেছি, এই যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল কে। Such examples show that railways can support economic growth while protecting the environment. So এটা environmentally friendly এবং এটা কি করতেছে, ইকোনমিক কেও সাপোর্ট দিচ্ছে। দ্যাটস ইট। রিজন 2 শেষ উইথ এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন, যে কেন আমি এগ্রি করছি উইথ দিস টপিক। নাও লাস্ট ওয়ান, ইন কনক্লুশন রিস্টেট ইউর ইন্ট্রোডাকশন হেয়ার। আপনার যে ইন্ট্রোডাকশন লিখেছেন তাকে রিস্টেট করেন। In conclusion, I fully agree that government should invest more in railways than roads. আপনার অপিনিয়ন মনে মনে আছে? ইন্ট্রোডাকশনেও আপনি অপিনিয়ন দিয়েছিলেন। দ্যাটস ইট। রিস্টেট করতে গেলে সেটা সামনে আসছে। Then railway system not only improve transport efficiency and reduce congestion but also offer long-term environmental benefits. আপনারা বলুন তো এখানে কোন লিঙ্কার্সটা ইউজ করা হয়েছে? এখানে কোন লিঙ্কার্সের স্ট্রাকচার ইউজ করা হয়েছে? হুইচ ওয়ান? ভেরি গুড, ভেরি গুড। নট অনলি বাট অলসো। মনে আছে লিঙ্কার্স ক্লাসে পড়েছিলাম নট অনলি বাট অলসোর কাজ কি? দুইটা আইডিয়াকে একসাথে একই সেন্টেন্সে জয়েন করা। এখানে আইডিয়া দুটা কি? আইডিয়া দুটা হচ্ছে রিজন দুইটা। রিজন 1 হচ্ছে আপনার ইমপ্রুভ ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি এন্ড রিডিউস কনজেশন, এন্ড রিজন 2 হচ্ছে লং টার্ম এনভায়রনমেন্টাল বেনিফিটস। এইভাবে যারা সেন্টেন্স লিখবে তাদেরকে 7-8 ব্যান্ড দিবে, নাকি জাস্ট এন্ড দিয়ে লিখবেন, অলসো দিয়ে লিখবেন, তাদেরকে ব্যান্ড দিবে 7-8? বলেন। এই জিনিসগুলো ফলো করেন, ঠিক আছে? একদম সিম্পল। জাস্ট আপনাকে আইডিয়া নিয়ে কাজ করতে হবে, স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, এন্ড সেন্টেন্স যেন প্রপার হয়, এরর ফ্রি যেন সেন্টেন্স হয়, সেটা নিয়ে কাজ করতে হবে। দ্যাটস ইট। গট ইট? সবাই এটা স্ট্রাকচার বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, টেন্স নিয়ে একটু কথা বলি আমি। খেয়াল করেন আপনার রাইটিং টেস্ট 2টা না, প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে প্রেজেন্টে, রাইট? আপনার টপিকটা কি প্রেজেন্টে না? বা আপনি রাইট নাও কথা বলতেছেন কি নিয়ে? না, ক্লাস 1 এর আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে মিক্স মিক্স গ্রাফ নিয়ে। সেটা আমি ক্লাস নিব। ক্লাস রাইটিং টেস্ট 2 এর পরে ক্লাসটা নিব আমি। ঠিক আছে? সো অলওয়েজ রাইটিং টাস্ক 2 হচ্ছে অবশ্যই প্রেজেন্টে লিখবেন। কেন? রাইট নাও আমি লিখতেছি, রাইট? আপনি বর্তমানে লিখছেন কোন একটা টপিক নিয়ে, সেটা তো প্রেজেন্ট। তো প্রেজেন্টে হলে তো টেন্স প্রেজেন্ট টেন্স হবে। এখন প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট সিম্পল হবে না কন্টিনিউয়াস, ইটস আপ টু দা টপিক এন্ড সিচুয়েশন। এন্ড সেকেন্ড হচ্ছে এটা কোনো ডেটা না, এখানে কোনো ডেটা দেওয়া আছে টাস্ক 1 এর মতো? ডেফিনেটলি না। সো দ্যাটস ওয়াই ওই টাস্ক 1 এই শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার নিয়ে কথা, ঠিক আছে? বাট এক্সাম্পলের ক্ষেত্রে যদি আপনি পাস্ট এক্সাম্পল দেন, পাস্টের অবশ্যই পাস্ট টেন্স, ফিউচার নিয়ে যদি কথা বলেন বা ফিউচারে কিছু হবে তখন ফিউচার টেন্স।
বাট ওভারঅল প্রেজেন্ট টেন্স হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।